চিকেন কারি মশলা দিয়ে এটা আইটেম বানিয়েছে। 60% ডান, বাট ভগবান চাইলে তো হবেই। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So এই যে একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, সো সামনের গাছটাতে একটা পাখি বসে আছে, আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, ওখানে বসে বসে চিক 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 করেই যাচ্ছে, এখন পালালো। যাই হোক, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। বেশ অনেকদিন পরে আবার এরকম একটা ভ্লগ করছি, কারণ চোখ মুখ দেখে বুঝতে পারছো অফিসের চাপে, কাজের চাপে আমার লিটারালি ঘুম হচ্ছে না। তোমরা অনেকেই বলেছো যে আমার MBA জার্নি রিলেটেড বা MBA তে কি করেছিলাম, কি মানে প্রিপারেশন নিয়েছিলাম ফর জব এন্ড অল, সেটা নিয়ে একটা ভিডিও করতে, আই ডেফিনেটলি ডু দ্যাট। বাট হ্যাঁ, অনেকে আবার আমার জব রিলেটেড সবকিছু ইন ডিটেলস জানতে চেয়েছো, কি কোম্পানি কি না কি, সেই সব ইন ডিটেলস আমি বলতে পারবো না, কজ দ্যাটস অ্যাগেন্স্ট মাই কোম্পানি ল। সো যাই হোক, আজকে হচ্ছে 24th অগস্ট, আজকে হচ্ছে আমরা দেবে 5 বছর 6 মাস হলো। প্রত্যেক বছর এই 4 বছর 6 মাস, 3 বছর 6 মাস আমরা কোথাও না কোথাও যেতাম। আগের বছর যখন আমাদের 4 বছর 6 মাস হয়, তখন আমি আর দেব গেছিলাম আউট অ্যান্ড বিয়ন্ডে। ওই ভিডিওটা যদি তোমরা এখনো না দেখে থাকো, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সো দেখে নিতে পারো। তো এই বছর আমাদের কোথাও সেরকম ভাবে আমরা নিজেরা প্ল্যান করে কোথাও যেতে পারছি না, কারণ এবছর গণেশ পুজো পড়ছে 27 তারিখ। আগের বছর গণেশ পুজোর ব্লগ করেছিলাম, আগের বছর গণেশ পুজো একটু ছোট করে হয়েছিল, বিকজ এঙ্গেজমেন্ট ছিল তাই। বাট এই বছর গণেশ পুজো আবার আগের মতন বড় করে হচ্ছে, ব্লগ তো দেবই, সো দেখতেই পারবে তখন। সো ওইটার একটা প্রিপারেশন চলছে, বুধবারই গণেশ পুজো, আজকে সানডে, সো ওর জন্য আমরা দুজন আলাদা করে কোনো প্ল্যান করিনি, বাট ভগবান চাইলে তো হবেই। সো যাই না, কোইন্সিডেন্টালি সুরেশের বার্থডে ট্রিটটা যেটা ছিল 15th অগস্ট ছিল ওর বার্থডে ট্রিটটাও আজকে দিচ্ছে 24th অগস্ট। সো ইভেন্চুয়ালি আমাদের দেখা হচ্ছে, আমাদের দুজনের লাঞ্চে যাওয়া হচ্ছে, সো উই আর হ্যাপি অ্যাবাউট ইট। তো চলো এবার লেটস গেট স্টার্টেড। আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে, সো লেটস গো। ইউজুয়াল তাড়াহুড়ো আছে, যেদিনই বেরোনোর থাকে আমি লেট হয়ে যাই, বিকজ লেট করে উঠি। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম পাউরুটি অ্যান্ড সাথে কিষান ফ্রেশ টমেটো কেচাপ। আমি জানি না যেদিন আমার বেরোনোতে কোনো লেট হয়ে যায় কেন, বেশি লেট কিন্তু না, এখন 10টা 10 বাজে, বাট আমাকে আজকে শ্যাম্পু করতে হবে, বিকজ ইটস সানডে, কালকে অফিস আছে, সো আই হ্যাভ টু ডু দ্য শ্যাম্পু টুডে, কারণ কালকে সকালে সময় নেই। অ্যান্ড এরকম মাথায় বেরোতে পারবো না, তাড়াতাড়ি বেরোতে হবে 11টার মধ্যে, না হলে ওইদিকে ঢুকতে লেট হয়ে যাবে। উফ, এতটা দূরে প্রেম করার যে কি জ্বালা এখন আমি বুঝতে পারছি। যাই হোক, আগে ব্রেকফাস্টটা সেরে নিই। সো স্নান ডান, একবারে ব্রেকফাস্ট করে স্নানটা ফটফট সেরে নিয়েছি। অ্যান্ড তোমাদেরকে আজকের আউটফিটটা দেখাচ্ছি, আপাতত একটু দেখে তো হয়তো বুঝতে পারছো, আমি দেখাচ্ছি দাঁড়া। সো এইটা হচ্ছে আজকে আমার OOTD, সরি, এটা বেশ অনেক পুরনো একটা ড্রেস, অনেকদিন পরে ইচ্ছা হলো যে একটু পরি। এটা দেবী একবার পুজোতে আমাকে গিফট করেছিল। সো এখন হালকা পাতলা একটু ফটফট একটা নতুন টার্ম আমার এসেছে, লিটারেলির পরে এসেছে। এটা আগে চট জলদি ছিল, যেটা দেব ইরিটেট হতো, লিটারেলি এলো যেটা তোমরা ইরিটেট হও, এখন আমি জানি না, ফটফট টার্মটাতে আমি ইরিটেট হচ্ছি। যাই হোক, এখন আমি আগে চটপট রেডি হব। সো ফাইনালি আমি রেডি। এটা হচ্ছে আজকে আমার লুক, খুবই সিম্পল, জাস্ট একটু কাজল পরেছি কারণ টাইম ছিল না, এবার বেরোচ্ছি। এই লুকের কোনো গেট রেডি উইথ মিও শুট করতে পারিনি, বিকজ আই ওয়াজ ইন সো মাচ হারি। এখন বেরোচ্ছি, ক্যাব বুক করে দিয়েছি, অ্যান্ড একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ হচ্ছে, মানে শেয়ালের বিয়ে, ওদিকে আবার চড়াই পাখি ডাকছে না শালিক ডাকছে বুঝতে পারছি না, কিছু একটা ডাকছে। সো চলো আগে বেরোনো যাক, আর ভালো লাগছে না, চলো বেরোই। এখন আমরা এসেছি সোল অফ বেঙ্গলে, সুরেশ নিয়ে এসেছে আমাদের বার্থডে ট্রিট দিতে। অ্যান্ড তার মাঝখানে আমি গেছিলাম দেবের জন্য পাঞ্জাবিটা আনতে শাহেনশাহ, কিন্তু যেইটাই যে ওদের চুল দেখে বুঝতে পারছি যে খুব বৃষ্টি হচ্ছে, তো সবাই বৃষ্টিতে ভিজেছি বলে আর ভিডিওটা করতে পারিনি। যাই হোক, ওই গোলাপটা কিসের জন্য এনেছো তুমি? আজ 24 তারিখ। আচ্ছা, কত বছর হলো আমাদের? 5 বছর 6 মাস। তো গোলাপটা কি তুমি এনে এখনো তো দিতে পারলে না? গোলাপটা আমি ওখানে রেখেছিলাম, ওই টেবিলের উপরে এইভাবে সাজিয়ে, ওই টেবিলটা ছেড়ে এই টেবিলে এসে বসে গেছে। তো তুমি তো বলেছো তুমি করতে পারছো না, চড়তে পারছো না। গোলাপ। আচ্ছা, দাও। তারপরে এইটা আমার কোথায় দিয়েছিস তুই? সরি কাকু। এই হাতিটা তো তুমি? হ্যাঁ বলছো, আবার লজ্জা আছে? লেজ কই? লেজ কাটা। কোথায় লেজ? লেজ কাটা। আরে চুপ করো, লেজটা বানাও তাহলে।
সরি গাইস, হাতিটার লেজ কেটে গেছে, আমি এখন পোদের সাথে জয়েন করবো। কোথায় দেখি লেজটা হয়েছে? ওয়াও, হোয়াট আ লেজ! এটা কিন্তু আমার গিফট। হ্যাঁ, হাতিটার চোখ দুটো বেশ সুন্দর, বেশ স্টারি আইজ, একদম ব্লু ব্লু, সো কুল, সো গুড। সো এটা হচ্ছে বেসিক্যালি দেবের শাহেনশাহ পাঞ্জাবি, এন্ড সাথে আমি নো স্ট্রিপস নিয়ে এসেছি ব্ল্যাক হেডস তোলার জন্য। না, আমার রাখো, এটা এটা মিনিজোটোকে নিয়েছি। তোমরা দেরি করছিলে, আমি কি করব? সাথে একটা ছোট্ট পারফিউম, এটা জোডিয়াক পারফিউম, মানে সেলে পেয়েছি। এটা কি জোডিয়াক ছিল জানো? স্করপিও। ওর ভালো লাগবে না আমি জানি, খুলে কোনো লাভ নেই, তোমার ভালো লাগবে না এটা। এন্ড সাথে আরেকটা আছে আন্ডার আই প্যাচেস। হ্যাঁ, এই আন্ডার আই প্যাচেস, যাতে গণেশ পুজো আমার চোখের তলায় কালি না পড়ে। সেটা হচ্ছে দেবের পাঞ্জাবি। তো কিছু করার নেই, এখন ওর এখন নতুন লাগবে, তো আমি কি করব? আর নেই ও শাহেনশাহ, আমি চিনি, একা একা গেছি, একা একা গেছি, তোর তো আসার কথা ছিল। ও আসার কথা ছিল, কাকু কে না বলেছে? কে না বলেছে? আমি বলেছি বৃষ্টি চাই। কে নিয়ে তোমার ভূত বানিয়ে দেবো। এটা নিয়েছি, ওই টাকাটাও দেবে। কার্ড ছিল 10% ডিসকাউন্ট হয়ে তা আমি আর কিছু জানি না, আমাকে টাকাটা পাঠাবে ফোন পেতে। তো তখনই তো তোমরা দেখলে যে আমার আমপোড়ার শরবত চলে এসেছিল। এখন এসছে হচ্ছে, এটা কি এসছে? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই এসছে স্টার্টারে 4 পিস। ফার্স্টে এটা সুরেশ আর আমার খাওয়ার কথা ছিল, কিন্তু আউট অফ নো ওয়্যার খাওয়া শুরু করে দিল, কারণ ও কোনো কিছু দেখলে লোভ সামলাতে পারে না। হ্যাঁ, সো ফার্স্টেই আমি ট্রাই করছি হচ্ছে আমপোড়ার শরবত, পুরো গ্রিন কালারের দেখতে, দেখাতে গেলে পড়ে যাবে, আগে ট্রাই করে দেখি। বেশ মিষ্টি মিষ্টি, মানে আমের কোনো টক ভাব নেই, ওভারলি সুইট, বাট রিফ্রেশিং আছে। অ্যান্ড ওপর থেকে বেশ চাট মশলা ছড়িয়ে দিয়েছে, বেশ চটপটা। তো ফিশ ফ্রাই ওরা এক প্লেটে না এরকম 4টে এরকম সেম সাইজের ফিশ ফ্রাই দিয়েছে। সাইজটা মোটামুটি ডিসেন্ট, ঠিকই আছে। আর দেখো ভেতরে পুরো মাছ, পুরো ঠাসা মাছ, এর সাথে হালকা একটা মশলার কোটিং, বেশি মোটা নয়। ধনেপাতার একটা দারুণ ফ্লেভার, ভীষণ চটপাটা, হালকা স্পাইসি। মাছটা ভীষণ ফ্রেশ, একদম আসল কলকাতা ভেটকি। থ্যাংক ইউ সুরেশ ফর দ্য ট্রিট। আমাদের নেক্সট আইটেম চলে এসেছে, যেটা হচ্ছে চিকেন কাটলেট। দেখতে পাচ্ছ পুরো ভর্তি, ও আর ওখান থেকে নিয়ে নিচ্ছে। সো এখানে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি ঠাসা একদম চিকেন। ওদের শেষ, ওদের মেন কোর্সের প্লেট দিয়ে গেছে, আমার শেষ হয়নি এখনো। সো এখন আমি ট্রাই করব হচ্ছে এই চিকেন কাটলেটটা। এটার ভেতরে চিকেনটা দেখেই তো আমার মনে হচ্ছে বাবা পুরো ঠাসা চিকেন। বিশাল ক্রিস্পি। আউটার লেয়ারটা ওরকম কোনো মোটা বা কিচ্ছু নয়, আউটার লেয়ারটা বেশ পাতলা। ভেতরে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে। সো ইটস ভেরি ক্রিস্পি অ্যান্ড টেস্টি অ্যাট দ্য সেম টাইম। ড্যাম টেস্টি। আমার ফিশ ফ্রাই থেকেও এই চিকেন কাটলেটটা বেশি ভালো লেগেছে, ইটস সো গুড। এটা হচ্ছে আমাদের মেন কোর্সের প্লেট। আছে লুচি, পোলাও, চিকেন ডাক বাংলো, চিকেন ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন, আর ওদিকে চিকেন ডাক বাংলো। আর ওদের তো অ্যাজ ইউজুয়াল, আমি লেট চলি আর ওদের সব শেষ। এখন আমি খাবো। 2 পিস লুচি নিয়েছি আমি, এক একটা প্লেটে 4 পিস করে লুচি। লুচিগুলো সফটি, যেরকম লুচি হয়। আমি অলরেডি ঠান্ডা করে ফেলেছি এটাকে অনেকক্ষণ রেখে রেখে। আগে আমি লুচিটা খাবো চিকেন ডাক বাংলো দিয়ে। মানে অনেস্টলি স্পিকিং, চিকেন ডাক বাংলোটা আমার ভালো লাগেনি। ইভেন কি এখানে টেবিলে বসা কারোরই ভালো লাগেনি। আর সবাই একটা কথাই বলছেন, আমিও একটা কথাই বলবো, মনে হচ্ছে যেন ডিম কষার ঝোলে চিকেনটাকে টস করে নিয়েছে। ডিম তো দেবেই, চিকেন ডাক বাংলোতে তো ডিম দেবেই, মাটন ডাক বাংলোতেও ডিম দেয়, বাট ডাক বাংলোর কালার আরো ডার্ক হয়, আরো বেশি স্পাইসি হয়, আরো বেশি মশালেদার হয়। এটা মনে হচ্ছে এভারেস্টের মিট মশলা দিয়ে, চিকেন মশলা দিয়ে, চিকেন কারি মশলা দিয়ে এটা আইটেম বানিয়েছে। এর থেকে হ্যাংলা থেরিয়ামের চিকেন ডাক বাংলো অনেক বেটার। এবার একটুখানি কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন দিয়ে ট্রাই করে দেখবো। ডাক বাংলোর থেকে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন ঢের ঢের বেটার। প্রিপারেশনটা ভালো, মানে কারিটা বা গ্রেভিটা খেতে টেস্ট লাগছে, বাট তোমরা দেখো চিকেনটা কিরকম ছাবড়া ছাবড়া হয়ে যাচ্ছে, নিজেরাই দেখো এরকম ছিবড়ে ছিবড়ে, খুবই ছিবড়ে ছিবড়ে, মানে একদম ভালো লাগছে না। এবার একটু পোলাও ট্রাই করে দেখি। নর্মাল বাসন্তী পোলাও আছে,
পোলাও যেমন হয় তেমনই ক্যাটকাটে মিষ্টি না, পোলাওটা ভালো খেতে। ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেনের গ্রেভিটা বেশ বেশ ভালো, বাট চিকেনটা চিপড়ে হয়ে যাচ্ছে, মেবি বাসি চিকেন। খাওয়া দাওয়া তো ডান, এই ঢুকছি হচ্ছে দেবের বাড়িতে। নিচে দেখবো এখন কতদূর কি সেট আপ হয়েছে, কতদূর কি প্রগ্রেস। কাজ মোটামুটি তো 60% ডান। সো এটা হচ্ছে এখন অবধি ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে আজকে হচ্ছে সানডে, কালকে ঠাকুর আসছে, তো 50% কাজ ডান। বাট আমার কেন জানি না মনে হচ্ছে এই জায়গাটা একটু ছোট হয়ে যাবে, মেবি ঠাকুরের একটু মাথার ওই চূড়াটা নাও দেখা যেতে পারে। অ্যান্ড এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানেও কাজ চলছে, মোটামুটি সব জায়গাতেই কাজ চলছে। হোপফুলি সব কিছু কালকের মধ্যে ডান হয়ে যাবে। তখন বেরোনোর সময় দেব এমন তারা দিল যে টেডি বিয়ার মানে হাতিটা, গোলাপ, নোজ স্ট্রিপস, আই প্যাচ, পারফিউম সব ফেলে এসছি। এখন দেব পোটার করে দিচ্ছে, কারণ ওই নোজ স্ট্রিপসগুলো আমার লাগবে গণেশ পুজোর আগে। সো এখন দেব পোটার করে দিচ্ছেন, বাড়িতে এলে দেখা যাবে। এখন ওর জন্য সব ভুলে গেছি আমি। ফাইনালি চলে এসেছি বাড়ি, এখন অপেক্ষা করছি দেবের কখন পোর্টারটা আসবে, তাহলে জিনিসপত্রগুলো কালেক্ট করে নেবেন। তারপরে না আজকে আমি আরবান কোম্পানি লোকও বুক করেছি, কারণ আজকে হচ্ছে সানডে, গণেশ পুজো বুধবার, আর সোম মঙ্গল আমার অফিস আছে, তো আমি টাইম পাবো না আইব্রো করানোর। অ্যান্ড এত বৃষ্টি বাদলের দিন আর বেরোতেও ইচ্ছা করছে না, মানে যদি লাইক বৃষ্টি হয় দেন এখান থেকে সোদপুর থেকে মার্কেট তো ক্যাবে যেতে পারবো না, পুরো ভিজে যাবো। তো এই জন্য বাড়িতে ডেকে নিয়েছি, মারার আমার আইব্রোটা করে দিয়ে যাবেন, সাথে একটা নর্মাল ক্লিন আপ। সো দেখি কখন আসে, তারপরে আবার কালকে অফিস, তারও আবার প্রিপারেশন, তারও আবার গোছাগুছি করতে হবে। ইটস টু টায়ারিং। সো ফেসিয়াল তো ডান, ফেসিয়াল বলা ভুল, ক্লিন আপ ডান। তোমরা কি কোনো ডিফারেন্স স্পট করতে পারছো? জানি না, আমি কোনো ডিফারেন্স কোনো বাড়ি স্পট করতে পারি না। আমার মনে হয় আমি যখন এনগেজমেন্টের আগে হাইড্রা ফেশিয়াল করেছিলাম তখন আমার কোনো ডিফারেন্স লাগছিল না, বাট স্কিনটা একটু ভালো লাগে, একটু হাইড্রেটেড লাগে, একটু ময়শ্চারাইজ লাগে, বাট আউট অফ দ্য বক্স কিছুই না। বাট তোমরা যদি কিছু স্পট করতে পারো আমাকে জানিও। এখন মায়ের ক্লিন আপ অ্যান্ড আইব্রোটা চলছে, এখন আমি একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। তো যেমন বলেছিলাম, দেব বলেছে আজকে আমাদের 5 years 6 months এর ট্রিট পাবে আমার মা বাবাইও, তো তাই জন্য অর্ডার করেছি KFC অ্যান্ড সাথেই দাদা বৌদি থেকে ফিশ ফিঙ্গার, কজ আমার বাবাই ফিশ ফিঙ্গার খেতে খুবই ভালোবাসেন, মাও। আমার খুব একটা ভালো লাগে না। এখানে KFCর মধ্যে আছে হচ্ছে লেগ পিস, সাথে একটা বার্গার। আমি সব খুলে পরে দেখাচ্ছি, কারণ একভাবে ভিডিও করা সম্ভব নয়। আর এদিকে মা টেনে রেখেছে আরশোলার উপদ্রব থেকে বাঁচার জন্য লক্ষ্মণ রেখা। কোনো লাভ দেয় না। তোমাদের বাড়িতেও কি আরশোলার উপদ্রব নিয়ে তোমরা মানে পাগল পাগল হয়ে যাচ্ছ? আর যদি তোমরা কোনো রেমেডি খুঁজে পেয়ে থাকো দেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। দ্যাটস এন আর্জেন্ট নিড। KFC থেকে অর্ডার করেছি হচ্ছে 4 পিস চিকেন উইং, সাথে 1 পিস লেগ পিস। আর এখানে KFC জিঙ্গার সিলেটের একটা নতুন মেক্সিকান বার্গার দেখলাম লঞ্চ করেছে। সো এই এখন আমি নিয়ে বসেছি, এখন আমি খাওয়া দাওয়াটা করব, তারপরে একটু অফিসের কাজ নিয়েও বসতে হবে। একটু কাজটা এগিয়ে রাখছি, কারণ হচ্ছে যেহেতু ওয়েডনেসডে আমার PTO মানে হচ্ছে ছুটি, তো আমি চাই না আমার জন্য কারোর কাজ হ্যাম্পার হোক, আর আমি চাই না আমার কারোর কাজের জন্য আমার ছুটিটাও হ্যাম্পার হোক। সো এই জন্য একটু কিছু কাজও আছে, তো আগে খেয়ে নেবো, দেন তারপরে একটু কাজ নিয়ে বসবো, দেন ভিডিওটা এন্ড করবো। সো লেটস ডু ইট। এই ফার্স্ট টাইম আমি না এই KFC মেক্সিকান জিঙ্গার বার্গারটা অর্ডার দিলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। ভেতরে দেখো সবকিছুই সেম, ওই তন্দুরি মেয়োটা, পেঁয়াজ, লেটুস পাতা, তো ফ্রাইড চিকেন, বাট টমেটো আছে। টমেটোটা জেনারেলি দেখা যায় না, জানি না টেস্টে কেমন। টেস্ট একবার একটুখানি বাইট নিয়ে তোমাদের দেখাচ্ছে, কারণ একটু আরাম করে খাবো বাবা, অত ভিডিও করতে করতে খেতে পারবো না। এখানে মেক্সিকান হাবানেরো সসটা দেওয়া আছে, এই জন্যই হচ্ছে মেক্সিকান। আদার দ্যান দ্যাট চিকেনের সেম প্যাটি, সসটাই হচ্ছে ডিফারেন্ট, এই জন্য মেক্সিকান করছে। আমাকে এরকম সেজে গুজে দেখে ভয় পেয়ে যেও না। খেয়ে দিয়ে ওঠার পরে ব্র্যান্ডের একটা একটুখানি রিশুটের ডিমান্ড আসে, তাই জন্য চেঞ্জ করে আমাকে একটু সেজে গুজে আবার একটা ভিডিও শুট করতে হয়, তো তার জন্য এই সাজগোজটা। যাই হোক, এবার ঘুমানোর পালা, কারণ কালকে আছে
অফিস, নাহলে আমি উঠতে পারবো না। সো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্লিজ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে, গণেশ পুজো ব্লগের সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই।